আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী 2025-এর আয়োজন করা হলো। আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো আরসা কলেজে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে জনসংযোগ ও সংগঠনকে আরও মজবুত করতে জেলার প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আরসা ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আরসা কলেজে অনুষ্ঠিত হলো প্রথমবার বিজয়া সম্মেলনী। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার সেলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, জেলা যুব সভাপতি গৌরব সিং, আরসা তৃণমূল ব্লক সভাপতি বিদ্যাধর মাহাতো, আরসা ব্লকের যুব সভাপতি আগ্নু মাঝি সহ আরসা ব্লকের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার জন্য বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন। এদিন কর্মীদের উদ্যোগ, উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে দেখার মতো। ক্যামেরাম্যান সুরজিৎ চৌধুরীর সঙ্গে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। বাচ্চারা যারা স্কুলে যায়, সেই বাচ্চারা আগে যখন স্কুলে যেত খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত। এখন ডিম দিচ্ছে, সোয়াবিন দিচ্ছে, মাঝে মাঝে মুরগির মাংস দিচ্ছে। সেই বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে, মমতা দিদি, আমরা ছোটবেলায় সিপিএম এর সময় স্কুলে পড়েছি মায়েরা, আমার সিপিএম এর সময় স্কুলে পড়াশোনা করা, আপনাদের অনেকেই সিপিএম এর সময় স্কুলে পড়েছেন, যেহেতু প্রায় 34 বছর রাজত্ব করেছে তারা। বিশ্বাস করবেন না, আপনারা তো জানবেন, জুতো বাবা কিনে দিয়েছে, মোজা বাবা কিনে দিয়েছে, স্কুলের বই বাবা কিনে দিয়েছে, স্কুলে যাওয়ার সাইকেল বাবাকে কিনে দিতে হয়েছে, স্কুলের ব্যাগ ছিঁড়ে গেলে সেফটি পিন দিয়ে লাগিয়ে নিয়ে যেতাম, আর নাহলে প্লাস্টিকে করে বই নিয়ে যেতাম, সেই ব্যাগ সেটাও বাবা কিনে দিয়েছে। আর আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর প্রথম অনুভব করলেন, প্রথম ভাবলেন যে বাংলায় প্রচুর গরিব মা বাবা আছে যারা চায় তাদের সন্তানটা পড়াশোনা শিখুক, কিন্তু পড়াশোনা শেখার যে বিপুল খরচা সেটা হয়তো বহন করতে পারে না। তাই কি করলেন, বললেন তার জন্মদাত্রী মা তো তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মানুষ করছে, সে যদি একটু জুতো মোজা ব্যাগ বই কিনে দিতে না পারে, আমায় তোরা বাংলার মা বলে ডাকে, তাদের মায়ের থেকে এই ছোট্ট দায়িত্বটা ভাগ করে নিয়ে তার সন্তানদের জুতো মোজা ব্যাগ বই খাতার দায়িত্বটা আমি কাঁধে তুলে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে কাঁধে তুলে নিয়েছিলেন মায়েরা। স্কুলে যাওয়ার জন্য সাইকেল, আমাদের তো হেঁটে হেঁটে 15-20 মিনিট লাগতো স্কুলে যেতে। নির্বাচনের প্রচারে যখন এসছিলাম, সেটা ছিল 21-এর বিধানসভার প্রচার, নির্বাচন ভিত্তিক প্রচার যদি বলি। তারপর মাঝে 2024-এর লোকসভার প্রচারে আমার আসা হয়নি, কারণ আমি তখন একটা নির্দিষ্ট কেন্দ্রে দলের নির্দেশে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আজকে আবার আসছি বহুদিন পর। পুরুলিয়ার সামনে যারা আছেন একটু বসে যাবেন, পেছনে যারা যেন দেখতে পান। পুরুলিয়ার মায়েদের সেই কারণে আমার বহুদিন, আমি দলের সঙ্গেও কথা বলতাম যে আমার পুরুলিয়ার সেই 2021 প্রায় 4 বছর হয়ে গেল পুরুলিয়াতে সেভাবে দেখা সাক্ষাৎ মানুষের সঙ্গে হয় না, তো পুরুলিয়াতে আবার যাওয়ার ইচ্ছে আছে। তো ঘটনাচক্রে এবারই বিজয়া সম্মিলনী আপনাদের এখানে দিয়েছে। আমি প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই এই কারণে, 2021-এর বিধানসভায় পুরুলিয়া জেলার 9টা আসনের মধ্যে আপনারা 3টে জিতেছিলেন, বিজেপি 6টা জিতেছিল। এবারের লোকসভার ফলাফল অনুযায়ী সেটা উল্টে গেছে, মানে বিজেপিকে আপনারা 6 থেকে 3-এ নামিয়ে দিয়েছেন, আর আপনারা 3 থেকে 6-এ উঠে গেছেন। অর্থাৎ সাধারণ মানুষের সমর্থন
পুরুলিয়ার মাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষে যত দিন যাচ্ছে তত বাড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে বাড়ছেটা কেন? মানুষ আরো বেশি করে দিদিকে আঁকড়ে ধরছে কেন? মানুষ আরো বেশি করে দিদিকে দেখে বলছে যে দিদি তুমি ছাড়া গতি নাই, তুমি আরো বেশি দিন বাংলায় থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যতদিন সুস্থ থাকবে ততদিন আমাদের মুখ্যমন্ত্রী থাকো। মানুষ এটা কেন বলছে? কারণ মানুষ প্রথমবার দেখছে এত সরকার এলো, এত সরকার গেল, আমাদেরকে শুধু মমতা দিদি দিল, আর কেউ এর আগে দেয়নি, আর কেউ দেওয়ার কথা ভাবেনি। আপনি বলুন তো মায়েরা, এই পুরুলিয়া, এই বাঘমুন্ডি, এদিকে জয়পুর, এদিকে বলরামপুর, এই সমস্ত এলাকা দিদি আসার আগে কি ছিল যখন সিপিএম এর সরকার? একটা রাস্তা ভালো নাই, মাওবাদীদের দাপট,